আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যদি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করেন তাহলে 100% আপনার জিমেইল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন। ঠিক আছে? এখন আমরা এখান থেকে যে আপডেট পাসওয়ার্ড লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব। ঠিক আছে? তো আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে ফোন নাম্বার ও রিকভারি ইমেল ছাড়াই একটি জিমেল অ্যাকাউন্ট রিকভার করা যায়। যদি কোনো কারণে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে ঢুকতে না পারেন, হয়তো আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে অথবা টু স্টেপ ভেরিফিকেশন সমস্যার কারণে লগ ইন করতে পারছেন না, তাহলে চিন্তার কিছু নেই। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি জানতে পারবেন কিভাবে এখনও আপনার জিমেল অ্যাকাউন্ট আবার ফিরে পেতে পারেন। তার আগে ভিডিওটিতে একটি লাইক করুন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে দিন। তাহলে আমার দেওয়া ভিডিও পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে। আপনার ফোনে যে গুগল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে যে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হবে। তো এখানে পারমিশন নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো পারমিশনে ক্লিক করার পর আপনি এখান থেকে যে লোকেশন লেখা দেখতে পাচ্ছেন এই লোকেশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে যে ডন্ট অ্যালাউ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে আবার ডন্ট অ্যালাউ এনিওয়ে, ঠিক আছে? তো ক্লিক করে দেওয়ার পর এই পেজটিকে মিনিমাইজ করে দিবেন। দেওয়ার পরে এখান থেকে আপনি আবার আপনার যে ক্রোম ব্রাউজার রয়েছে সেই ক্রোম ব্রাউজার উপরে ট্যাপ করে ধরে রাখবেন। ধরে রাখার পর এখানে অ্যাপ ইনফো লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে পারমিশন, এই পারমিশনের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে যে লোকেশন লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ডন্ট অ্যালাউ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। এখান থেকে ডন্ট অ্যালাউ এনিওয়ে, ঠিক আছে? এটার উপরে ক্লিক করে দিবেন। এখন এখান থেকে আপনি ব্যাক করবেন, ঠিক আছে? এখান থেকে ২টা ধাপ ব্যাক করবেন। ব্যাক করার পর এরকমের আপনার সামনে আসবে। আপনি এটাকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ব্রাউজার অ্যাপ, ঠিক আছে? ব্রাউজার অ্যাপ এটার কাম আছে আমাদের। আমরা এটাকে আগে একটু মিনিমাইজ করে রাখি, ঠিক আছে? মিনিমাইজ করে রাখলাম। রাখার পরে এখন এখানে আপনি প্লে স্টোরে যাবেন, ঠিক আছে? গুগল প্লে স্টোরে যাবেন। যাওয়ার পরে এখানে ডাকডাকগো যে আপনার ব্রাউজারটি রয়েছে এটাকে আপনি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ডাউনলোড করে ইনস্টল করে নেওয়ার পর আপনি যদি আবার আপনার এই যে মিনিমাইজ করে রাখছিলেন ক্রোম এটার মধ্যে প্রবেশ করেন, সরি, আপনি এখান থেকে আবার ক্রোমের উপরে চাপ দিয়ে ধরে রেখে এখান থেকে অ্যাপ ইনফোর মধ্যে ঢুকবেন। ঢোকার পরে এখানে যে আপনার ব্রাউজার অ্যাপ লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি এই ডাকডাকগো এটা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখান থেকে এটাকে সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর এখান থেকে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে যাওয়ার পর আপনার যে ডাকডাকগো ব্রাউজারটি রয়েছে আপনি সেই ব্রাউজারটিকে ওপেন করবেন, ঠিক আছে? ভালোভাবে দেখেন। যদি ভিডিও একটু স্কিপ করেন তাহলে কিন্তু আপনি আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন না। আমি যে প্রসেসগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি সম্পূর্ণ প্রসেস কমপ্লিট করেন তাহলে 100% আপনার জিমেল অ্যাকাউন্ট রিকভারি করতে পারবেন, ঠিক আছে? এখন আপনি এখানে google.com লিখবেন। google.com google.com লিখে সার্চ করে দেবেন, ঠিক আছে? তো google.com লিখে সার্চ করার পর আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। তো এখানে উপরে ডান সাইডে দেখতে পাচ্ছেন সাইন ইন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হবে। তো এখন আপনি আপনার যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করতে চান সেই জিমেল অ্যাকাউন্টটি এখানে বসিয়ে দিবেন, ঠিক আছে? তো আমি যে জিমেল অ্যাকাউন্টটি রিকভারি করব সেটি এখানে বসিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিয়েছি যেটা আমি রিকভার করতে চাই। তো এখন এখানে যে নেক্সট অপশন দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে পেজটি লোড নেওয়ার পর আপনার সঙ্গে চাইছে কনফার্ম ইউ আর নট এ রোবট, ঠিক আছে? এরকমটা মাঝে মাঝে আসে আবার মাঝে মাঝে আসে না। যদি আসে তাহলে আপনাকে অবশ্যই এটা প্রুভ করতে হবে যে আপনি কোনো রোবট নন। তো এখানে যে বক্সটি দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। পূরণ হয় নাই। তো আশা করছি এইবার আমার ক্যাপচাটা পূরণ হয়ে যাবে। বাইসাইকেল এখানে একটা আছে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন, আপনার উপকারে আসবে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাটা নিয়ে নিয়েছে। ক্যাপচা নেওয়ার পরে এখন তারা আমার এখানে বলছে পাসওয়ার্ড দিতে। তো
পাসওয়ার্ড যদি জানতাম তাহলে তো হয়ে যেত। পাসওয়ার্ড যেহেতু জানি না, তো কি করব এখন, এখানে যে ফরগেট পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখন পেজটি আবার লোড নিবে। লোড নেওয়ার পর এখানে আমার কাছে ব্যাকআপ কোড দিতে বলছে, ঠিক আছে। তো ব্যাকআপ কোড তো আমি জানি না, ব্যাকআপ কোড যদি জানতাম তাহলে তো এখানে ব্যাকআপ কোড দিলে রিকভার হয়ে যেত। তো ব্যাকআপ কোড যেহেতু জানি না, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা দেখতে পাচ্ছেন, এটার উপরে আবার ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে তারা আমার যে ভেরিফিকেশন কোড আর কি 2 স্টেপ ফোন নাম্বার রয়েছে সেটাতে তারা এখন ভেরিফিকেশন কোড দিবে। তো এখানে বলছে ফোন নাম্বার দিতে, তো ফোন নাম্বার তো আমি জানি না, ফোন নাম্বার যদি জানতাম তাহলে তো হয়ে যেত। তো ফোন নাম্বার যেহেতু জানি না, এখানে ট্রাই অ্যানাদার ওয়ে লেখা রয়েছে, এটার উপরে আবার ক্লিক করে দিব। তো এখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ আসবে এবং এখানে তারা দেখাচ্ছে যে আপনার যে রিকভারি জিমেল রয়েছে সেই জিমেলে তারা একটি কোড দিবে। যদি আপনার কাছে আপনার রিকভারি জিমেল নেওয়ার মতন কোড থাকে বা আপনার কোনো রিকভারি জিমেল থাকে, এখন আপনার সঙ্গে এখন আপনার সামনে এখন আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হবে। তো এখানে তারা বলছে যে যদি আপনার জিমেলটি অন্য কোনো ডিভাইসে লগ ইন করা থাকে তাহলে আপনি কিভাবে নেবেন, অথবা আপনার সেম জিমেলে একটি কোড পাঠাবে, এটা নেওয়া সম্ভব নয়। গেট এ ভেরিফিকেশন কোড অ্যাট, এখানে আপনার যে রিকভারি জিমেল দেওয়া রয়েছে সেটার কথা বলছে। যদি রিকভারি জিমেল আপনার জানা থাকে তাহলে তো খুবই সোজা হয়ে গেল। আর যদি না জানা থাকে তাহলে ট্রাই অ্যানাদার ওয়ে টু সাইন ইন, এটার উপরে ক্লিক করে দিবেন। তো ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন পেজটি লোড নিচ্ছে। লোড নেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটি এরর এসেছে, কুড নট সাইন ইউ ইন। তো আমরা সচরাচর যে ভুলটা করে থাকি, এখানে ট্রাই এগেন এটার উপরে ক্লিক করতে থাকি আর চেষ্টা করতেই থাকি। তো এই কাজটা আমরা কখনোই করব না, ঠিক আছে। যদি আমরা বারবার ট্রাই এগেন করতে থাকি তাহলে কিন্তু গুগল আমাদের জিমেলটাকে লক করে দিবে। তো আমরা কি করব, আমরা এটাকে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। আমরা এখান থেকে এখন মিনিমাইজ করে দিব। তো এটাকে মিনিমাইজ করে দেওয়ার পর আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে চলে যাবেন। তো আমি এখন আমার ফোনে সেটিং অপশন চালু করলাম, করার পরে একদম স্ক্রল করে নিচের দিকে চলে যাবেন। নিচে যাওয়ার পরে দেখবেন যে গুগল লেখা রয়েছে, এটার উপরে ক্লিক করে দিবেন। তো গুগল লেখার উপরে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে যেখানে লেখা থাকবে গুগল সার্ভিসেস। তো এখানে উপরে ডান সাইডে যে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর এখানে যে হেল্প লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর পেজটা একটু লোড নেবেন, নেওয়ার পরে এরকম আসবে। আসলে এখানে যে সার্চ হেল্প লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে লিখবেন যে জিমেইল রিকভার, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন যে জিমেল লেখার পরে এখানে চলে আসছে হাউ টু রিকভার জিমেল অ্যাকাউন্ট অর জিমেল, ঠিক আছে। এটার উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনার সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে, ঠিক আছে। তো পেজ ওপেন হওয়ার পর আপনি একটু নিচের দিকে স্ক্রল করবেন, এখানে লেখা রয়েছে ফরগেট ইউর পাসওয়ার্ড। তো যদি আপনার অ্যাকাউন্ট রিকভার করতে না পারেন তাহলে কি করবেন, এটাকে আরও স্ক্রল করবেন, স্ক্রল করে নিচের দিকে যাবেন, দেখবেন আমাদের যে প্রবলেমটা সেটা কোথায় আছে। এই দেখেন, যদি আপনি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পাচ্ছেন কান্ট সাইন ইন ফর অ্যানাদার রিজন, ঠিক আছে। তো আপনি গেট হেল্প সাইনিং ইন যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। তো এটার উপরে ক্লিক করার পর এই পেজটিকে আবার লোড নেবে। লোড নেওয়ার পর আপনার সামনে এরকমের একটা বক্স চলে আসবে, এখানে প্রথমটাতে যাবেন, ঠিক আছে। ফরগেট ইউর পাসওয়ার্ড যে লেখাটা দেখতে পাচ্ছেন এটার উপরে চলে যাবেন। যাওয়ার পর ফলো দ্য স্টেপ টু রিকভার ইউর গুগল অ্যাকাউন্ট অর জিমেল লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন, ঠিক আছে। ক্লিক করার পর এই পেজটি লোডিং নেবে, নেওয়ার পরে এখানে আপনার যে পেজটি দেখতে পাচ্ছেন এই পেজটি আসবে অ্যাকাউন্ট রিকভার, ঠিক আছে। এখন এখানে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিবেন। তো আমি আমার জিমেল অ্যাকাউন্টটি বসিয়ে দিচ্ছি। জিমেলটি এখানে দেওয়ার পর আপনারা এখানে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন এই নেক্সট লেখার উপরে ক্লিক করে দিবেন। এখানে আবার আপনাকে যে রোবট নন সেটা প্রমাণ করতে বলছে। তো আমি এই ক্যাপচাটি এখান থেকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে যেহেতু ক্যাপচা নিতে সময় লাগে, তো আমি এটাকে এখান থেকে স্কিপ করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছেন এখানে তারা আমাকে ওয়েলকাম ব্যাক একটি পেজ দিয়ে দিয়েছে এবং এখানে বলছে আপডেট পাসওয়ার্ড, ঠিক আছে? তো এখন আমরা এখান থেকে যে আপডেট পাসওয়ার্ড লেখা রয়েছে এটার উপরে ক্লিক করে দিব, ঠিক আছে? তো আপডেট পাসওয়ার্ডের উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে ক্রিয়েট পাসওয়ার্ড লেখা রয়েছে আর এখানে কনফার্ম পাসওয়ার্ড লেখা রয়েছে। তো এখানে আপনি আপনার মতন করে একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন, ঠিক আছে? স্ট্রং একটি পাসওয়ার্ড ৮ সংখ্যার, ঠিক আছে? একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এই পাসওয়ার্ডটিকে মনে করে রাখবেন। তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমি এখানে আমার পছন্দ মতো একটি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি, ঠিক আছে? আপনারা আপনাদের পছন্দ মতো পাসওয়ার্ডটি বসিয়ে দেওয়ার পর এখানে যে সেভ পাসওয়ার্ড লেখা দেখতে পাচ্ছেন এটার উপরে ক্লিক করে দিবেন। তো এটার উপরে ক্লিক করার পর এখানে যে সেভ পাসওয়ার্ড লেখা রয়েছে আপনি এখান থেকে এটা চাইলে সেভ করে রাখতে পারেন, চাইলে নাও রাখতে পারেন। তো আমি এখানে নো থ্যাঙ্কস দিয়ে দিলাম, ঠিক আছে? তো এখানে পেজটি লোড নিচ্ছে। এখানে পেজটি লোড নেওয়ার পরে আমাদেরকে দেখাবে যে আসলে আমার পাসওয়ার্ডটি আপডেট হয়েছে কিনা। এখানে একটু অপেক্ষা করি আমরা। দেখতে পাচ্ছেন আমার পেজটি কিন্তু লোড নিচ্ছে, ঠিক আছে? আমার নেটটা একটু স্লো, এই কারণে আমার সমস্যা করছে, ঠিক আছে? একটু দয়া করে একটু সময় দিবেন। নেট স্লো হওয়ার কারণে এরকমের সমস্যা দেখাচ্ছে। এখন দেখা যাক কি হয়। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছেন যে আমার অ্যাকাউন্টটা একদম কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? তো এই ছিল ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। এরকম আরো ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।